কিন্তু বর্তমান সময়ে আল্লাহকেও চিনতে পারলাম না, আল্লাহর উপরে ভরসা আমাদের তেমন নেই। আজকে আমরা ভারতবর্ষের পশ্চিম বাংলার বাসিন্দা, আমরা যখন শুনছিলাম পশ্চিম বাংলা সহ গোটা ভারতবর্ষে এনআরসি হবে, এনপিআর হবে, সিএএ হবে, এই অবস্থায় আমরা অনেক মানুষের কাছে বলতে শুনেছি পশ্চিম বাংলায় যতদিন দিদি থাকবে ততদিন এনআরসি হবে না। দিদি থাকতে আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো সমস্যা নেই, এই কথা অনেক মানুষকে বলতে শুনেছি। মুসলমান হওয়ার পরেও বলেছে, কিন্তু ওই সময় একবারও বলতে পারলো না আমাদের রব আছে, আমাদের কেউ কিছু করে নিতে পারবে না। রব যদি রেখে দেয় পৃথিবীর সব পাওয়ার ফেল হয়ে যাবে রবের কাছে, এ বিশ্বাসের লোক আমরা নই। কথা বলুন ভাই, এরম বলেছিলাম কি বলে নাই? আপনারা শুনেছেন কি শুনেন নাই? এই অবস্থায় ভরসা কার উপরে রাখতে হবে? কথা বলুন, কার উপরে? রবের উপরে। যত বড়ই বিপদ আসুক না কেন, চাই কিছু হোক না কেন, ওই অবস্থায় একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যদি রেখে দেই তাহলে জানতে হবে ঈমান আছে, আর ঈমানের বলে বলিয়ান হয়ে তদানীন্তন সময়ে গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছিল, ইসলামের পতাকা গোটা বিশ্বময় পথ করে উড়েছিল। আজ আমরা যদি ইমানদার হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে পৃথিবীর মাটিতে চলতে পারি, ইনশাআল্লাহ আবারও বিজয় পতাকা পথ করে উড়বে। সেই দিকে আমরা যদি আগিয়ে যাই, ইনশাআল্লাহ সামনে বিজয়ের দিন অপেক্ষা করছে। যত রকমের সমস্যায় ফেলার চেষ্টা করুক না কেন, আমরা কারুর কাছে সমাধানের মালিক মনে করব না, কারুর কাছেও ছুটবো না, ছুটবো একমাত্র রবের কাছে। ইনশাআল্লাহ সমাধান রবের পক্ষ থেকে হবেই হবে, ইনশাআল্লাহ হবে, এই বিশ্বাস আপনারা রাখেন তো? রাখেন। এবার 3 নম্বর বলতে গিয়ে অনেক টাইম হয়ে গেল, 11:30 বাজলো। এবার আমি 3 নম্বরে আর কিছু কথা না বলে 4 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ পাক মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য কি বলেছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনেরা সালাত আদায় করবে। এই জায়গায় আমরা ফেল, মুখে দাবি করি আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু নামাজ না পড়লে মুমিন হওয়া যাবে না, আর নামাজ না পড়লে মুসলমান থাকা যাবে না। আল্লাহর নবী বলছেন বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। সালাত আদায় করলে মুসলমান, আর সালাত আদায় না করলে মুসলমান নয়, অমুসলিম। আর আল্লাহ পাক বলছেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনেরা সালাত আদায় করবে। আমরা সালাত আদায় না করেও বলি আমরা ইমানদার, নামাজ পড়ি না, তা কি হয়েছে? ইমানের কোনো অভাব নেই, ইমানের কোনো কমতি নেই, এ কথা অনেকেই বলি, অনেকের মুখ থেকে শুনতে পাওয়া যায়। আপনার বাবার জমি যদি না থাকে, আর আপনি যদি বলেন এই জমির সীমানাটা আমার বাবার, এই জমির আলটা আমার বাবার, এ কথা কি পাগলেও বিশ্বাস করবে? তো নামাজ না পড়লে আপনি মুসলিম নয়, এটা রাসূল ফাইনাল দিলেন। নামাজ না পড়লে আপনি মুমিন নন, এ কথা আল্লাহ বললেন। এরপরেও যদি আপনি দাবি করেন আমি মুমিন, আমি মুসলিম, আপনার দাবি করাটা মিথ্যা হবে কি হবে না? হবে কি হবে না? হবে। এবার নামাজের কথা যেহেতু এসেছে, আর কিছু কথা বলছি, শুনে রাখুন। নামাজ পড়তে গেলে রাসূলের পদ্ধতিতে পড়তে হবে। আল্লাহর নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। একজন সাহাবী নামাজ পড়লেন, রাসূলের কাছে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়োনি। ওই সাহাবী আবার গেলেন,
লোকটি তিনবার নামাজ পড়লেন। তিনবার নামাজ পড়ার পরেও আল্লাহর নবী বললেন ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো কারণ তুমি নামাজই পড়োনি। রাসূল যদি বলতেন বাবা নামাজ পড়েছো ভালোভাবে হয়নি, নামাজ পড়ো ভালোভাবে পড়ো, এ কথা যদি বলতেন বোঝা যেত নেকি 10-এর জায়গায় 2, 3, 4, 5 হবে এটা মনে হতো। কিন্তু রাসূল যেহেতু বললেন নামাজ পড়ো কারণ তুমি নামাজই পড়োনি, এর মানে হলো নামাজ পড়েছে কিন্তু নামাজ রাসূলের পদ্ধতিতে হয়নি বলেই নামাজ পড়ার পরেও এক নেকিও হবে না। তাহলে রাসূলের নামাজ পড়তে হবে। একটা পয়েন্ট এখানে দিলাম। এবার চলে আসুন, নামাজ পড়ার পরে মানুষ জান্নাতে যাবে, নামাজ পড়ার পরেও মানুষ জাহান্নামে যাবে। নামাজীদের জন্যই আল্লাহ পাক একটা জাহান্নামকে রিজার্ভ করে রেখেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে মুসল্লিরা যাবে। তবে কারা, কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই সমস্ত নামাজীরা নামাজের ব্যাপারে উদাসীন। উদাসীনের ব্যাখ্যা অনেক কয় রকমের আছে। 1 নম্বর হলো নামাজের টাইমের প্রতি গুরুত্ব না দেওয়া। 2 নম্বর হলো নামাজে মনোযোগী না হওয়া। 3 নম্বর হলো নামাজের আরকানের প্রতি ভ্রুক্ষেপ না রাখা। এই ধরনের বৈশিষ্ট্য যদি নামাজের ভিতরে থেকে যায়, নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে, এ কথা কোরআন বলছে। এবার বলবেন তাহলে নামাজ পড়তে হবে কিভাবে? রাসূলের পদ্ধতিতে পড়তে হবে। এবার কান লাগান ভালো করে। নামাজ আল্লাহর দেওয়া নির্ধারিত সময়ে আদায় করতে হবে। এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন কি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিশ্চয়ই মুমিনদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি। অতএব আল্লাহ যে টাইমে সময় নির্ধারণ করেছেন ওই টাইমে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী বলছেন as-সালাতু লিওয়াক্তিহা, আমি নবী তোমাদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিলাম। কোরআন বলছে, হাদিস বলছে। এরপরেও আমরা অনেক মানুষ আলেমদের কাছে জিজ্ঞাসা করি, মাওলানা সাহেব আমি চাকরি করি কিন্তু আমার অফিসের ডিউটির কারণে জোহরের নামাজ পড়তে পারি না, আসরের নামাজও পড়তে পারি না, মাগরিবের নামাজ যখন হয় তখন আমি চাকরি থেকে বাড়ি আসি। অতএব যদি জোহর আসর মাগরিব এশা সব নামাজগুলি যদি একই সঙ্গে আদায় করি তাহলে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা একটু বলুন। তার মানে হলো ওই ব্যক্তি আল্লাহর ভয়ে নামাজ পড়তে চায় না, বরং আলেমের কাছে বলে পজিশন বুঝিয়ে আলেমের কাছ থেকে নামাজকে মাপ চেয়ে নেওয়ার একটা মাধ্যম তৈরি করে। আচ্ছা আলেম যদি বলে দেয় এইরকম পজিশন হলে আপনাকে নামাজ পড়া লাগবে না, তাহলে আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবে? এ কথা কি আপনার মনে হয়? হয় না, হবেও না। অতএব নামাজকে আল্লাহ যে টাইমে যেভাবে সময় নির্ধারণ করে দিয়েছে ওই টাইমের উপরে নির্ভর করে আপনাকে সালাত আদায় করতেই হবে। এবার বলবেন মাওলানা যদি মাঝে মধ্যে সমস্যা হয়ে যায়, মাঝে মধ্যের কথা আল্লাহ রব্বুল আলামিন জানেন বলে কাজা নামাজের বিধান দিয়েছেন। যদি সুবিধা না থাকতো কাজা নামাজের কোনো বিধান আসতো না। অতএব টাইম সংক্ষিপ্ত লম্বা করতে চাইলাম না, নামাজ যে টাইমে আছে ওই টাইমে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে, মানে 100% আদায় করতেই হবে। তাহলে টাইমের দিকে গুরুত্ব দিতে হবে। নাম্বার 2, নামাজে মনোযোগ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে তোমাদেরকে মনোযোগী হতে হবে। নামাজ যখন তুমি আদায় করবে ওই অবস্থায় অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। ওই অবস্থায় নিজেকে অপরাধী মনে করে সেই অবস্থায় মহান প্রভুর দরবারে দাঁড়িয়ে নিজেকে জড়সড় করে গভীর আগ্রহ নিয়ে নামাজ পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যখন নামাজ পড়বে নামাজের ভিতরে ধৈর্য ধরে তোমরা নামাজ আদায় করবে, আর নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবে। এর জন্য বিধান হলো নামাজের আগে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাকেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এর মানে হলো আল্লাহ পাক বলতে চাচ্ছেন, হে দুনিয়াবাসী তোমরা যদি সফলতা পেতে চাও তাহলে তোমরা নামাজে চলে এসো। তাহলে পৃথিবীর বুকে কেউ যদি সফলতা পেতে চায়, কেউ যদি কল্যাণ পেতে চায়, তাহলে নামাজে আসতে হবে, আল্লাহর ঘরে আসতে হবে। এটা মানুষের কোনো কথা নয়, এটা আল্লাহর কথা। অতএব নামাজে যখন এসে যাবে তখন তুমি ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইবে। আল্লাহর কাছে তুমি ধৈর্য ধরে যদি চাও তাহলে তোমার চাওয়া পাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। তাহলে এখানে পয়েন্ট হলো নামাজে মনোযোগী হওয়া লাগবে আর নামাজে ধৈর্য ধরা লাগবে। বর্তমান সময়ে আমরা যে ইমাম যত জোরে নামাজ শেষ করবে সেই ইমামের তত প্রমোশন বাড়বে, যে ইমাম যত জোরে নামাজ কমপ্লিট করবে তার সম্মান তত বাড়বে। এই যে সামনে রমজান মাস আসছে, রমজান মাস উপলক্ষে মসজিদে ইমাম নির্বাচন হচ্ছে। তো যে ইমাম যত স্পিডে কোরআন পড়তে পারছে ইমামকে মসজিদে ইমাম হিসাবে নিযুক্ত করছে। তার পাশাপাশি একই মসজিদে একই ইমাম তিনবার কোরআন খতম করছে, তিন মসজিদে তিনবার। যদি তিনবারে 10 দিন করে 10 দিনে যদি এক খতম দেয় তারাবিতে, তাহলে তাকে কত স্পিডে নামাজ পড়তে হয়, কত স্পিডে কোরআন পড়তে হয়, এটাকে একটু মাথায় রাখুন। তাহলে এবার বলবেন স্পিডে পড়লে কি সমস্যা আছে? জি, এবার বলছি। আপনাদের সভাপতি সাহেবকে গিয়ে যদি বলি, সভাপতি সাহেব আমাকে 10টা টাকা দেন, তো 10টা টাকা দেন, তাড়াতাড়ি দেন, আমাকে এক্ষুনি যেতে হবে, 10টা টাকা দেন, গাড়ি ধরবো। এইরকম করে সভাপতি সাহেবের কাছে যদি আমি ব্যস্ততা দেখাই, সভাপতি সাহেব আমার উপরে বিরক্ত হয়ে একথা কি বলবেন না, টাকাকে আমার কাছে রেখে গেছো, এত ব্যস্ততা দেখো, টাকা না নিয়ে কেন এসেছো, আমার কাছে ব্যস্ততা দেখে তুমি আমার কাছে টাকা পাবে, যাও এখান থেকে। ধমক দিয়ে তাড়ি দেবে কি দেবে না? দেবে কি দেবে না? দিবে। আর যদি আমি সভাপতি সাহেবকে বলি, সভাপতি সাহেব আপনি খুব দানবীর মানুষ, আপনি খুব দান করেন, পর উপকারী মানুষ, মানুষের বিপদ হলে পাশে দাঁড়ান, ভাই আমার একটু বিপদ হয়ে গেছে, আমি এসেছি নদিয়া থেকে, আস্তে আস্তে আমার ব্যাগ সহ সব ছিনতাই হয়ে গেছে, আপনি আমাকে 10টা টাকা দেন। যদি আমি বিনা টিকিটে বাড়ি যাই তাহলে হয়তো টিটি আমাকে ধরে জেলে দিবে, জরিমানা করবে, টাকা নেই, বিপদ হয়ে যাবে, আমাকে 100 টাকা দেন না। এ কথা যদি বলি, সভাপতি সাহেব টাকাটা যদি আমাকে নাও দেয় অন্ততপক্ষে ধমক দিয়ে তো তাড়াবে না? কথা বল, তাড়াবে না। এই জন্য আল্লাহ বলছেন তুমি নামাজ যখন পড়বে ধৈর্য ধরে তুমি নামাজ পড়বে আর ভক্তি ভরে তুমি আমার কাছে চাইবে, আমি রব তোমাদেরকে দিব। এ কথা আল্লাহ কোরআনে বলছেন। এবার চলে আসুন, নামাজে ধৈর্য ধরা লাগবে আর নামাজে ধীর স্থিরতা লাগবে। আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন যখন পড়বে তোমরা পরস্পরতা বজায় রেখে তারতিল সহকারে তোমরা পড়বে। এবার আপনাকে ছোট্ট করে বলছি, কান করে শুনে নেন। নামাজে আমরা আল্লাহর সঙ্গে কথা বলি, নামাজ বান্দা আর আল্লাহর মাঝে কথোপকথন। এদিকে ফোন করছেন, ওদিকে আরেকজন ফোন রিসিভ করেছে, আমি বলছি ভাইয়া কেমন আছেন, ওদিকে ও বলছে ভাই ভালো আছি, আপনি কেমন আছেন। দুইজনের কথোপকথন চলছে কি চলছে না? চলছে। তো নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত বান্দা আর রবের মাঝে এইরকম কথোপকথন। বান্দা যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, দাঁড়িয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবার আপনি বলছেন আল্লাহু বাঈদ বাইনি, ভক্তি ভরে, গতিতে নয়, স্পিডে নয়, ধীর 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 স্থিরতার সাথে আপনি পড়বেন আল্লাহুম্মা
বাগিদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া। এইভাবে যখন পড়বেন এর মানে হলো আল্লাহকে বলছেন রব্বুল আলামিন পূর্বকে এবং পশ্চিমকে তুমি যতটা দূরে রেখেছো রব্বুল আলামিন তুমি আমাকে আর আমার পাপ থেকে অতটা দূরে রাখো। রব্বুল আলামিন জামা কাপড় যদি ময়লা হয়ে যায় সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, রব্বুল আলামিন তুমি আমার পাপ থেকে তুমি আমাকে ধুয়ে মুছে সাফ করে দাও শিশিরের পানি দিয়ে বরফের পানি দিয়ে। এবার আপনি এবার আল্লাহকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরপরে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বান্দা আর রব কথা শুরু হয়ে গেল। এতক্ষণ আল্লাহর কাছে চাইলেন, এবার সূরাতুল ফাতিহা যখন শুরু হয়ে গেল বান্দা আল্লাহর কাছে চাইছে আর আল্লাহ বান্দাকে বলছে বান্দা কি বলছিস বল আমি শুনবো। এবার এই সূরাটা যখন অবতীর্ণ হলো মিস্টার ইবলিস সুস্থ থাকতে পারেন, অসুস্থ হয়ে পড়েছিল। মিস্টার ইবলিস চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল আর আল্লাহকে বলেছিল আল্লাহ রে তুমি এমন একটি সূরা অবতীর্ণ করলে এই সূরার মাধ্যমে তোমার বান্দারা জান্নাতে চলে যাবে আর আমাকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে হলো। এইভাবে আফসোস করেছিল। এবার যখন আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, এই কথা যখন বলি আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনায় বসে যায়। ফেরেশতাদেরকে তখন বলতে থাকে হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে, সাক্ষী থাকো। এরপরে আমরা বলি আর রহমানির রহিম। এবার আমরা বলি আল্লাহ গো তুমি পরম করুণাময় অসীম দয়ালু। এ কথা যখন বলি তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তখন বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার মহত্ব বর্ণনা করেছে, সিফাত বর্ণনা করেছে, অতএব আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমি রব তাদেরকে তাই দিব, তোরা সাক্ষী থাক। এরপরে এবার বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহকে বলি রব্বুল আলামিন মান জাদ্দানি আব্দি, আল্লাহ তখন বলে মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা স্বীকার করেছে কিয়ামতের দিন কবে অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের দিনের প্রতি আমার বান্দারা স্বীকার করেছে, বিশ্বাস করেছে, আর ওই কিয়ামতের দিনে আমার কাছ থেকে তারা বাঁচতে চেয়েছে, অতএব আমার মর্যাদা বর্ণনা করেছে। ফেরেশতা ধরা শোন, আমি কিয়ামতের দিনে আমার বান্দাদেরকে আমি হেফাজত করব। এরপরে আমরা আল্লাহকে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহকে বলি আল্লাহ গো আমরা কেবলই মাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এই অবস্থায় আল্লাহ তখন বলে বান্দারে আমার কাছে কি ইবাদত করিস আর আমার কাছে কি সাহায্য চাস, তোরা বল বল, আমি আল্লাহ তোদেরকে সেই সাহায্য করব, তোরা বল। এরপরে এবার আমরা বান্দারা নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন অসংখ্য পথের নেতৃত্ব শয়তান দিয়েছে, অসংখ্য পৃথিবীতে পথ রয়েছে, আমরা অসংখ্য পথ চাই না, শয়তানের দেখানো পথ আমরা চাই না, যেতেও চাই না। রব্বুল আলামিন আমরা তোমার কাছে হিদায়াতের পথ চাই, রব্বুল আলামিন তুমি আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখাও। বান্দা যখন হিদায়াতের রাস্তা দেখাতে চাই, হিদায়াত পেতে চায়, তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার বান্দারা হিদায়াত চেয়েছে, জান্নাতের রাস্তায় যেতে চেয়েছে, আমার বান্দাদেরকে আমি হিদায়াত দান করলাম। যে সমস্ত নামাজিরা নামাজের ভিতরে এইভাবে গভীর আগ্রহ নিয়ে ভক্তি সহকারে রসুলের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়বে, ওই নামাজিদের জন্য নামাজ যখন কমপ্লিট করবে তখন তার নামাজ আকাশের দিকে যখন উড়ে যাবে,
জোনাকি পোকার মতো একটা পোকা উঠতে চলবে, উঠতেই থাকবে, আলো দিতে দিতে আকাশের দিকে উড়ে যাবে। আর আল্লাহর কাছে দোয়া করবে, হাফাজাকাল্লাহু কামা হাফাজাতনি, আল্লাহ গো ও নামাজ যেভাবে আদায় করতে হয় নামাজ সেভাবে আদায় করেছে, রুকু যেভাবে করতে হয় রুকু করেছে, সাজদা যেভাবে করতে হয় সাজদা করেছে, তেলাওয়াত যেভাবে করতে হয় তেলাওয়াত করেছে, অতএব আমাকে হেফাজত করেছে। রব্বুল আলামিন তুমি একে তুমি হেফাজত করো। আল্লাহর নবী বলছেন ওই নামাজ কিয়ামতের ময়দানে অন্ধকারে আলো দিবে, ওর নামাজ ওর জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে, ওর নামাজ ওর জন্য কিয়ামতের ময়দানে দলিল হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি রুকু সাজদা ভক্তি ভরে করলো না, নামাজের তেলাওয়াত ঠিকমতো করলো না, ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী বলছেন নামাজ যখন কমপ্লিট করবে তখন আকাশের দিকে জোনাকি পোকার মতো পোকাটা আকাশের দিকে উড়বে, তখন আর আলো দিবে না, ওর নামাজ ওর জন্য অভিশাপ করবে। আল্লাহকে বলবে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও যেভাবে ও আমাকে ধ্বংস করেছে। নামাজের টাইমের প্রতি গুরুত্ব দেয়নি, জোহরের নামাজ 12:30 1টা 1:30 2টায় পড়েছে, নামাজের রুকু ঠিকমতো করেনি, সাজদাও ঠিকমতো করেনি, দোয়াগুলি ভক্তি ভরেও আদায় ভক্তি ভরেও করেনি, এবং নামাজের টাইমের ব্যাপারে গুরুত্ব দেয়নি। অতএব আল্লাহ একে আমাকে যেভাবে ও ধ্বংস করেছে আল্লাহ গো তুমি ওকেও ধ্বংস করে দাও। তার মানে বোঝা গেল নামাজ যদি রসুলের পদ্ধতি অনুযায়ী হয় নামাজ তার জন্য দোয়া করবে, আর নামাজ যদি রসুলের পদ্ধতি অনুযায়ী না হয় ওর নামাজ আল্লাহর কাছে অভিশাপ দিয়ে ওকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। ভাইয়া নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে মা বোন, এই কেছে রুগী বেশি বেশি মা বোনেরা, কারণ নামাজ পড়ে কাজা করে পড়ে, নামাজ পড়ে জোহরের নামাজ আসরের টাইমে পড়ে, আসরের নামাজ একবারে মাগরিবের টাইমের কাছাকাছি পড়ে, মাসের মধ্যে ইচ্ছাকৃতভাবে 2-1 দিন তারা নামাজ কাজাই করে দেয়। এই নামাজ নামাজ নয়, এই নামাজ পড়েও আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য রসুলের পদ্ধতিতে নামাজ হওয়া লাগবে, আর এই নামাজই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেই জিনিসটা জান্নাতে নিয়ে যাবে সেই জিনিসের ব্যাপারে সঠিকভাবে ট্রেনিং দেওয়া লাগবে কি লাগবে না, সঠিকভাবে শিক্ষা লাগবে কি লাগবে না, লাগবে। আজকে আমরা মসজিদে ইমাম রাখি, সেই ইমামকে রাখি যে ইমামের উপরে আমরা খবরদারি করতে পারবো, ধমক দিয়ে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, সেই রকম ইমামকে আমরা রাখার চেষ্টা করি। ইমামের নেতৃত্বে আমরা চলতে চাই না, বরং আমরা নেতৃত্ব দিয়ে ইমামকে চালাতে চাই। এরকম সময় চলছে কি চলছে না? ইমাম যদি একটু টাইম ধরে নামাজ পড়ায়, ইমামকে নামাজের ভিতরে সিগন্যাল দেয় গলার আওয়াজ দিয়ে, ইমাম সাহেব আমার তো কমপ্লিট হলো, তুমি বাবা কোথায়? এতক্ষণ ধরে নামাজ পড়ালে কি নামাজ চলবে? এতক্ষণ যদি পড়াও তাহলে আগামী কাল থেকে আর আসবো না। যদি না আসে ইমামের কি লস হবে? লস তো আপনার। এইরকম বর্তমান সময়ে আমাদের সমাজ ব্যবস্থা, এইরকম আমাদের ইমানের চেতনা, যার কারণে বিশ্ব জুড়ে মুসলিম উম্মার উপরে নির্যাতন নেমে এসেছে, মার খাচ্ছে, ঘর বাড়ি সহায় সম্বল সব কিছু হারাচ্ছে, শুধু ইমাম থেকে বিচ্যুত হওয়ার কারণে। ইমামের ইমানের দিকে আমরা যদি আগে আসি, ইনশাআল্লাহ পৃথিবীর কোন মায়ের লাল নেই, কোন মামুর বেটা নেই যে মুসলমানদের দিকে আঙুল তুলে কথা বলে। বন্ধু, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সালাত আদায় করবে। আল্লাহ পাক তারপরে বলছেন 5 নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক মুমিনদের 5 নম্বর বৈশিষ্ট্য বলছেন মুমিনরা দান করবে, খায়রাত করবে। এই বৈশিষ্ট্য মুমিনদের। তো মুমিনদেরকে দান করার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন মসজিদ মাদ্রাসা দিন যেখানে যেভাবে লাগবে সেখানে সেভাবে মুমিনদেরকে দান করতে হবে। এই বৈশিষ্ট্যটা কাদের হতে হবে? মুমিনদের হতে হবে। আল্লাহ পাক দানের ব্যাপারে কথা বলেছেন সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্য গোপনে, লাইলা ওয়া নাহারা, দিনেও দান করো রাত্রেও দান করো, প্রকাশ্যেও দান করো গোপনেও দান করো। এই আয়াত যখন অবতীর্ণ হলো, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিন 24 ঘন্টার মধ্যে 4 রকম পদ্ধতিতে দান করলেন। দিনেও দান করলেন, রাতেও দান করলেন, প্রকাশ্যেও দিলেন, গোপনেও দিলেন। সাহাবীরা যেভাবে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত
প্রাপ্ত হয়েছিলেন নবীজির মাধ্যমে সেভাবে আমল করার চেষ্টা করতেন, সাথে সাথে বাস্তবে রূপান্তরিত দেওয়ার চিন্তা ভাবনা তাদের ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত যখন অবতীর্ণ করলেন তখনই আল্লাহর নবী হযরতে বিলালকে বলছেন, আনফিক ইয়া বিলাল, বিলাল তুমি দান করো। সে আরশের মালিক আল্লাহকে, আরশের মালিক আল্লাহকে তুমি যদি দান করো তাহলে আরশের মালিক আল্লাহ তোমার সম্পদকে বাড়িয়ে দেবে। তাহলে একটা গরীব সাহাবীকেও আল্লাহর নবী দানের ব্যাপারে উৎসাহিত করেছেন। 5 নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনরা দান করবে। আল্লাহ পাক এর পরে বলছেন 5টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করে আল্লাহ পাক ছেড়ে দেননি। এবার তিনি বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো প্রকৃত পক্ষে মুমিন, যাদের ভিতরে এই 5খানা গুণ আছে তারাই হলো প্রকৃত পক্ষে মুমিন। মুমিন হতে গেলে এই 5খানা গুণ থাকা লাগবে। আর মুমিন যদি হয়ে যান, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টি পুরস্কার প্রতিদান। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের জীবনের পাপগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টি প্রতিদান, 2টি পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের জীবনের পাপগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী রুজি পান করাবো। এবার বলবেন সম্মানী রুজি বলতে কি বোঝালেন? আপনিও গরু পালন করেন, অমুসলিমরাও গরু পালন করেন। আপনারা গরুর দুধ খান বা আমরা গরুর দুধ খাই, ওরা গরুর মুদ খায়, আমরা গরুর মাংস খাই, কেউ আবার গরুর গোবর খায়। দেখছি না, দেখছি না, আমরা দেখছি। এর থেকে বড় সম্মানের আর কি নিবেন ভাইয়া? এ বিষয়ে অনেক কথা বিস্তারিত আলোচনা আছে। আমার কণ্ঠের